হ্যালো দক্ষিণ রমজানপুরবাসী, আসসালামু আলাইকুম। একটি গ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য সঠিক দূরদর্শিতা ও আন্তরিক প্রচেষ্টার প্রয়োজন হয়। অনেকেই বড় চাকরি বা ব্যবসা করেন, কিন্তু নিজ এলাকার উন্নয়নে খুব কম মানুষই এভাবে এগিয়ে আসেন। মাদারীপুর জেলা কালকিনি থানার দক্ষিণ রমজানপুর অঞ্চলের তেমনই একটি গল্প আজ শেয়ার করতে যাচ্ছি। দক্ষিণ রমজানপুরে নির্মিত হয়েছে মাহমুদা বেগম 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল। যদিও হাসপাতালটির কার্যক্রম এখনও পুরোপুরি চালু হয়নি, তবে এটি চালু হলে এই গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চিকিৎসা ক্ষেত্রে অনেক উপকার হবে। বিশেষ করে জরুরি মুহূর্তে দূর দূরান্তে ছুটে না গিয়ে ঘরের কাছেই প্রাথমিক চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা মিলবে। ভিডিও নির্মাণের সময় শুধু বাহির থেকেই এটি দেখাতে পেরেছি, ভিতরে ঢোকার সুযোগ হয়নি। তবে এটি অত্যন্ত আধুনিক একটি হাসপাতাল, আর এই হসপিটালটি যার মাধ্যমে এসেছে তিনি হলেন মরহুম মোহাম্মদ আব্দুর রব তালুকদারের বড় ছেলে মোহাম্মদ জুবায়ের তালুকদার, যিনি সাবেক এনএসআই ডিজি মহোদয় ছিলেন। তারই আন্তরিক প্রচেষ্টায় আজ এই হসপিটালটি দৃশ্যমান হয়েছে। দক্ষিণ রমজানপুরের মানুষ মোহাম্মদ জুবায়ের তালুকদারের মতো একজন উদ্যোগী মানুষকে পাশে পেয়েছে। আমাদের সমাজ বা অঞ্চলে যদি এরকম উন্নয়নমুখী মানসিকতার মানুষ আরও বেশি থাকত, তবে দেশের গ্রামীণ জনপদের চিত্রটাই আরও বদলে যেত। উন্নয়নের এই ছোঁয়া শুধু হাসপাতালেই সীমাবদ্ধ থাকেনি, এসেছে নদীপথের যোগাযোগেও। দীর্ঘ সময় ধরে কয়েরিয়া হুরার বাজার এই অঞ্চলের মূল লঞ্চঘাট হিসেবে পরিচিত ছিল, কিন্তু পরবর্তীতে দক্ষিণ রমজানপুরে একটি আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ করা হয়। সরকারি এই প্রকল্পটি এলাকায় নিয়ে আসার পেছনেও ছিল মোহাম্মদ জুবায়ের তালুকদারের প্রচেষ্টা। তবে এখানে একটি আফসোসের বিষয়ও থেকে যায়। কয়েরিয়া এত পুরনো লঞ্চঘাট হওয়া সত্ত্বেও সেখানে কেন এই আধুনিক টার্মিনালটি হলো না? আসলে কয়েরিয়ায় হয়তো তখন এমন কোনো ব্যক্তি ছিলেন না যিনি সরকারি এই বড় প্রকল্পটি নিজের এলাকায় আনতে পারতেন। তবে এই আফসোস কোনো ক্ষোভের জায়গা থেকে নয়, এটি কেবলই উন্নয়নের একটি সাধারণ তুলনা মাত্র। তবে কিছুটা দুর্ভাগ্যবশত এই আধুনিক লঞ্চ টার্মিনালটি উদ্বোধনের আগেই এই লাইনে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ঘাট এখন ফাঁকা, লঞ্চের আনাগোনা আর নেই। কিন্তু তারপরেও এই টার্মিনালটি আজ রমজানপুর ও আশপাশের মানুষের মনের এক টুকরো শান্তির জায়গা হয়ে উঠেছে। প্রতিদিন বিকেল হলেই এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। নদী থেকে বয়ে আসা মুক্ত বাতাস উপভোগ করতে অনেকেই এখানে ছুটে আসেন এবং সময় কাটান। কোনো রাজনৈতিক উদ্দেশ্য থেকে নয়, এলাকার উন্নয়ন এবং ভালো লাগার জায়গা থেকেই আজ এই তথ্যগুলো তুলে ধরলাম। প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে নিজ নিজ এলাকার উন্নয়নে সামিল হয়, তবেই সমাজ বদলে যাবে। ভালো থাকুক রমজানপুর, ভালো থাকুক এখানকার প্রতিটি মানুষ। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।